টিভি থেকে এই বন্যা কবলিত এলাকায় আমরা যাচ্ছি, আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা বন্যা আসার পর থেকেই কিন্তু আমরা হাটে ঘাটে মাঠে পানিতে নৌকায় জাহাজে সব সময় কিন্তু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি যে কোন এলাকার মানুষ কিভাবে আছেন এবং মানুষ খাবার পাচ্ছেন কি না, বা মানুষ কী ধরনের অসুবিধা রয়েছে এই দুর্যোগের সময় কিভাবে মানুষের জীবন পরিচালনা করছেন। আজকেও আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখনও একটি ভিডিও আমরা দিচ্ছি যেটা একদম সুরমা নদীর পাড়ে এবং লাভাখাজি এনে খান সেতুর নিচে আছি। আমার সাথে আছেন ৭ নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান। আপনারা জানেন যে সিলেট সদরের পশ্চিম সদরের একদম শেষ ইউনিয়ন হচ্ছে মোগলগাঁও ইউনিয়ন এবং সদরের শেষ সীমানা হচ্ছে মোগলগাঁও ইউনিয়নের সীমানা, এবং সেই সীমানায় মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন। আমরা ওনার ত্রাণ বিতরণ দেখে চলে আসলাম এবং জানার চেষ্টা করব যে আসলে ওনার যে নির্বাচনী এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কি পরিমাণ ত্রাণ পাচ্ছে মানুষ এবং কতটুকু তিনি চাহিদা মেটাতে পারছেন। তাহলে আমরা আসুন আমরা দেখে নেই এখান থেকে বা জেনে নেই চেয়ারম্যানের কাছ থেকে যে আসলে কি পরিমাণ ত্রাণ ওনার নির্বাচনী এলাকায় মানুষ পাচ্ছে এবং কতটুকু তাদের চাহিদা মেটাতে পারছেন এবং মানুষগুলোর ক্ষয়ক্ষতি পরিমাণ কি হয়েছে। আমরা চেষ্টা করবো আজকে গ্রামগঞ্জের অবস্থা তুলে দেওয়ার জন্য। সাথে থাকবেন, ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন। আমার মনে হয় যে এই এলাকায় আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন, আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত করার আহ্বান আমি জানাচ্ছি। আসুন আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে দু একটি কথা শোনার চেষ্টা করি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ইউনিয়নটা হচ্ছে বন্যা কবলিত, খুব বেশি সুরমা নদী ঘিরে আছে আপনার ইউনিয়নকে। তো আপনার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অনেক বেশি, আমরা যতটুকু জানি, আমরা প্রায় আসি। এই মুহূর্তে আপনার যে যাত্রাটা কোন জায়গায় হচ্ছে এবং আপনার ইউনিয়নে কী পরিমাণ ত্রাণ আপনি দিতে পারছেন এবং বাইরে থেকে কী পরিমাণ সহযোগিতা পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের এই মোগলগাঁও ইউনিয়ন 3 পাশে নদী, সুরমা এবং চেঙ্গারকাল নদী। আমরা একটি দ্বীপের মতো আছি এবং এখানে বন্যা আসলে সর্বপ্রথম আমরা কবলিত হই এবং আমাদের ক্ষতিগ্রস্ত আমরা বেশি হয়ে পড়ি যেহেতু নদী ভাঙ্গনও আছে। আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে একটা বন্যা এসে গেছে। সেই বন্যা থেকে সেই বন্যা থেকে আমরা সেরে উঠতে না উঠতে আবার বন্যায় আমরা বিশালভাবে প্লাবিত হয়েছি, যেখানে আমার ইউনিয়নের 99% গড়বাড়ি পানির নিচে ছিল এবং প্রত্যেকটি মানুষ বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন বাড়ির দোতলার উপরে তাঁবু টাঙ্গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের এখানে প্রায় 10 থেকে 11,000 ফ্যামিলি আছে। এর মধ্যে প্রায় 7 থেকে 7,500 ফ্যামিলি আমরা জরাজীর্ণ গড় নিয়ে আছে এবং তাদের যে 2টি বন্যার কারণে তাদের গড়বাড়ি এখন কিন্তু আর টিকবে না, সব গড়বাড়িগুলি পড়ে যাবে। আমরা বন্যা শুরু হওয়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা ত্রাণ সংগ্রহ করে আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে চেষ্টা করেছি। ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে, সরকার এবং বেসরকারিভাবে প্রায় 3,000-3,500 ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি এবং ইতিমধ্যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে রওনা দিচ্ছি সে এলাকায় যাওয়া। আমরা দেখেছি বিভিন্ন সংস্থা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছে, কিন্তু আমার এলাকা যেহেতু প্রত্যন্ত একটা অঞ্চলে, যদিও সিলেট সদরে, কিন্তু আমার এলাকাটা সদরের লাস্ট প্রান্তে এবং একটা প্রত্যন্ত অঞ্চল এবং যেহেতু এখানে আমরা হাওরের মানুষ, আমার এখানে কৃষির উপর নির্ভরশীল, সেক্ষেত্রে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু বিভিন্ন এনজিও থেকে যে সহযোগিতা অন্যরা পাচ্ছে সেটা পাই নাই। বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওয়ার্ড, এগুলা আসলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে যে পরিমাণ সহযোগিতা তাকে বাইরে থেকে পাওয়ার কথা আমরা পাই না। আমি বিশেষ করে এনজিওদের দৃষ্টি আকর্ষণ করব এবং যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা দয়া করে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নেব। আমার এই প্রত্যন্ত অঞ্চলগুলোয় গিয়ে যদি আমরা ত্রাণগুলো দিতে পারি, অনেক মানুষ অনাহারে সেখানে আছে এবং সবাই চেষ্টা করতেছে, সবাই সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে, যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যখন যাওয়ার কোনো সুবিধা থাকে না তখন কোনো কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো আপনারা দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করে আপনারা যেখানে যেতে চাইবেন আমরা আপনাদেরকে নিয়ে যাব। আরেকটি বিষয় হলো, আমরা বন্যা পানি এখন কমতেছে, কিন্তু আমরা যে বিপদের সম্মুখীন হচ্ছি, এখন তো সবাই ত্রাণ দিচ্ছে,
কিন্তু বন্যার পানি পড়ার পরে আমরা বড় সংকটের মধ্যে খাবার সংকটে পড়ব। কারণ অনেকের প্রথম বন্যায় অনেকের ধান নিয়ে গেছে এবং দ্বিতীয় বন্যায় এসে যা ছিল সেগুলো পানি উপত্যতার কারণে পচে গেছে। এবং খাবারের খুব সমস্যা হবে এবং তাদের যে গৃহগুলা সেই গৃহগুলা কিন্তু পড়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যে প্ল্যান মোতাবেক যদি আমরা গৃহ নির্মাণের বা মেরামত করার একটা পদক্ষেপ দিতে পারি, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। সরকার তো তার কাছ থেকে আমরা নিয়ে আসছি, কিন্তু সরকারের একা পক্ষে একসাথে সব কিছু করা কতটুকু সম্ভব হবে সেটা আমরা বুঝতে পারছি না। সরকার বিভিন্নভাবে দ্রুত সহযোগিতা পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট এসেছিলেন, আমাদের অবস্থা দেখে গেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী যারা উপবৃত্তি পায় তাদেরকে 1000 টাকা করে, প্রতিটি ছাত্রছাত্রীকে 1000 টাকা করে দেওয়ার জন্য, এবং সেগুলা ইতিমধ্যে ছাত্রছাত্রী পেয়ে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী খুব শীঘ্রই এই সময় ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমরা সহযোগিতা পাবো। কিন্তু উপস্থিত সময়ে আমাদেরকে বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনারা প্রতিটি এলাকায় আপনার ওয়ার্ডে যদি আপনারা কয়েকজন মিলে সহযোগিতার হাত পান তাহলে আমরা এই বাড়িঘরগুলো মেরামত করে দিতে পারবো। আপনার ইউনিয়নে সর্বমোট কত হাজার ঘর আছে এবং এর মধ্যে কত হাজার ঘর মানে ক্ষতিগ্রস্ত হতে পারে? আমার এখানে ইউনিয়নে যেটা বললাম যে 11,000-এর মতো পরিবার আছে। আচ্ছা, 11,000-এর মাঝে পরিবারের মাঝে এখানে 6 থেকে 7,000 পরিবার হলো আমরা মানে কাঁচা ঘর এবং এরা দরিদ্র সীমার নিচে বাস করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আমরা আরেকটু জানতে চাই, আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আমিও বিশেষ করে অনুরোধ করব আমার প্রবাসী ভাই বন্ধুরা, তারা তো আমার সাথে বন্যা আসার পর থেকেই আছেন, প্রতিদিনই কিন্তু আমার সাথে লক্ষ লক্ষ মানুষ যুক্ত হচ্ছেন আমার লাইভে, এবং তারা বিভিন্নভাবে ত্রাণ সহযোগিতা করার চেষ্টা করছেন এবং আমাকে অনেকে বলছেন। তো আমি বলছি আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বা প্রতিনিধির মাধ্যমে পাঠিয়ে দেন। তো আপনার কাছে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে সেটা কিভাবে করার প্রয়োজন? একটা নাম্বার যদি দেন তাহলে আমার মনে হয়। আমার সাথে যোগাযোগ করে, আমি যে কারণে বলছি যে মানে এখন কিছু কিছু ফ্যামিলি আছে একাধিকবার সাহায্য পাচ্ছে বিভিন্ন, আর কিছু কিছু ফ্যামিলি টোটালি বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিলে আমরা প্ল্যান করে দিতে পারি যে যে মানুষগুলা সহযোগিতা পায় না তাদেরকে আমরা সহযোগিতা দিলাম। সেক্ষেত্রে আমার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করার জন্য আমার ব্যক্তিগত নাম্বার হলো 017115454549996। আমাদের সাথে যোগাযোগ করেন। যে এলাকাতে দিতে চাইবেন আমরা ওই এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে আমরা ওই এলাকায় গিয়ে তাদের যে যারা জরুরি দরকার তাদেরকে দিতে পারবো। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যারা সাহায্য পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাচ্ছে, আর কিছু মানুষ সাহায্য পাচ্ছেই না। এই জন্য যারা পাচ্ছে তারা সম্ভবত রোড সাইডে যারা আছেন তারা অতিরিক্ত পেয়ে যাচ্ছেন, ত্রাণগুলো আর ভিতরে যাচ্ছে না। ভিতরের মানুষগুলো যেমন আজকে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি মনে করব যে 5-10% ত্রাণ পৌঁছে নাই। মানুষ, আমরা সবসময় বলে থাকি যে আপনারা ত্রাণ দিবেন, ক্ষুধার্ত মানুষকে দেন, কষ্ট করে নিয়ে যান, আপনার বাজেটটা একটু বাড়ান, খরচটা একটু বেশি করেন, তাহলে আপনার ত্রাণটা সঠিক জায়গা মতো যাবে। আজকে 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়ার সাথে আছি আমরা, এবং তিনি বন্যা আসার পর থেকেই কিন্তু মানুষকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। তিনি নিজেও বলেছেন বন্ধু বান্ধবের কাছে, সরকারের কাছ থেকে, নিজের কাছ থেকে চেষ্টা করছেন। এই পর্যন্ত 3000 মানুষকে, 3000 পরিবারকে ত্রাণ দিয়েছেন এবং আরও রয়েছে মানুষের চাহিদা, এবং মানুষকে চাহিদা মেটাতে পারছেন না। আরও 5000 লোকের টার্গেট তাদের আছে, কিন্তু এটা শেষ না। বন্যা পরবর্তী সময়ে যেটা ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষে খাবারের হাহাকার করবে, মানুষের ধান চাল নষ্ট হয়ে গেছে, এই বিপদ কাটিয়ে উঠতে হলে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন। আমি অনুরোধ করব 7 নং মোগলাগাঁও ইউনিয়নের ভিতরে যত প্রবাসী আছেন, দয়া করে আপনারা আপনাদের ত্রাণটি আপনারা দিতে পারেন। যদি আপনারা নিজে থেকে দেন তাতেও অসুবিধা নাই, চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা চাইলে আমরা নাম্বারটি লাইভে দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রতিটি ওয়ার্ডের একটা ডাটা পেজ করেছি, কতজন মানুষ, গরিব মানুষদেরকে একটা লিস্ট করেছি প্রতি ওয়ার্ড থেকে। তখন ওনাদের ওয়ার্ডেই দিলে আমরা বলে দিতে পারি যে ওই লোকগুলা জরুরি দরকার, আপনারা ওদেরকে একটু করে দেন। যেমন আমার একজন লোকের হয়তো তার ঘরটা ভালো আছে, কিন্তু সে তাকেও আপনি 2-3 জন সহযোগিতা করতেছে। এভাবে যদি প্রতি মানুষ যদি একজন করে তাহলে আমরা অনেক মানুষের সহযোগিতা করতে পারবো। এবং আমাদের কাছ থেকে যদি ডিটেলসগুলো নিতে চান আমরা ডিটেলস দিয়ে দেবো।
খুবই সুন্দর চমৎকার একটি বক্তব্য দিয়েছেন এবং অনুসন্ধান আমি মনে করি অনুসন্ধান হিসাবে আপনি জানতে চান যে আপনার মোগলাগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসে আছেন, আপনি কোন জায়গায় দিবেন, কাকে দিবেন। আপনি ইউনিয়ন থেকে এই ডাটা নিতে পারেন যে আসলে কোন মানুষগুলো পাওয়ার উপযোগী এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় সহযোগিতা নিতে পারেন, সরজমিনে ওনাকেও নিতে পারেন, ওনার কাছে দিতেও পারেন, আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে উনি আপনাকে তথ্য দিতে পারেন। তা আমরা আশা করব আজকের এই ভিডিওটি শেয়ার করবেন মানুষের জন্য, মানবের কল্যাণের জন্য। এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন অজপাড়াগায় বঞ্চিত মানুষগুলো, বিপদগ্রামী মানুষগুলো, এই মানুষগুলোকে সহযোগিতা করতে। আপনার নাম্বারটি আবার একটু শুনতে চাই। 01 71 54 54 9996। 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ হিরণ মিয়া। আপনারা এখনই চাইলে কল দিতে পারেন। যারা লাইভে আছেন, আমার অনেক ভাই বন্ধুরা প্রায় 200-র কাছাকাছি ইতিমধ্যে ঢুকে পড়েছেন। আমরা চাই আপনারা কল করুন, আরও তথ্য নিন, যোগাযোগ করুন। স্টার নিন। আপনার আসলে কি বক্তব্য আছে আপনার ওয়ার্ডের মানুষ? মহিলা মেম্বার কয় নং আপনার? 1 2 3 1 2 3 স্টার লইলা লইয়া চালাইলাম। হ্যাঁ, আমাদের ওই 1 2 3 নং ওয়ার্ডের খুবই দরিদ্র মানুষ, অনেক অনেক ওয়ার্ড আরও অনেক দরিদ্র মানুষ আছে। তার ঘর বাড়ি ভেঙে গেছে, তার হাঁস মুরগ গরু বাছুর মারা গেছে, জলে ভাসিয়ে গেছে। তার বাচ্চা কাচ্চা অন্যদের বাড়িতে নিয়ে আশ্রয় নিছে, কলেজে নিছে, স্কুলে নিছে। আমি অতটুকু চাই যে চেয়ারম্যান সাহেবের যা আমরা এই মোগলাগাঁও ইউনিয়নের লাগি যতটুকু হেল্প করা, কান পকেট থাকে করা, বাইরে থাকেও করা, সরকার থাকেও করা। আমরাও চাই আরও আমরা যে বাইরে প্রবাসী ভাই বান্ধব আছেন তারা সবাই মিলে যদি আমাদের এই ইউনিয়নে একটু সহযোগিতা করেন তাহলে আরও ভালো হবে। আপনারা কি চান যে চেয়ারম্যানের মাধ্যমে সহযোগিতা আসলে ভালো হয়? অনেক সাহায্য পাইলাম, অনেক সহযোগিতা পাইলাম। তাই নিজে চেয়ারম্যান সাহেব নিজে সাথে গিয়ে দান বিতরণ করা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনারা জানেন যে গতকালকে বা এর আগ থেকে যে আমি ভিডিওগুলো করছি, ক্ষুধার্ত মানুষ, বিপদগামী মানুষ, তারা সরাসরি বলে থাকেন যে ভাই সাহায্য দিলে আপনারা নিজে এসে দেন, কারো কাছে দিবেন না, এরকম অনেকেই বলে থাকেন। হ্যাঁ, কিন্তু এই কারণে বলে থাকেন যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু এটা নিজে গিয়ে বন্টন করেন না, তারা তাদের প্রতিনিধি যারা আছেন তাদের পরিচিত মানুষের কাছে দিয়ে দেন, সঠিক মানুষগুলো পাচ্ছে না। কিন্তু 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া, আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত যা বন্টন করছেন নিজে গিয়ে নিজের হাতে বন্টন করছেন। আমি আরেকটি বিষয় ভুলে গেছিলাম। আমি বিশেষ করে আমাদের বেসরকারি অর্গানাইজেশন এনজিও যারা আছেন তাদের দৃষ্টি একটু আকর্ষণ করছি যে আপনারা দয়া করে আমাদের এলাকাতে একটু আপনাদের সুদৃষ্টি দেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে বলে দিব যে কোথায় যাবেন, আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিব বা আপনাদের হাতেই আপনারা দেবেন। কিন্তু আমার এই হত দরিদ্র মানুষগুলো যাতে পায়, আপনারা রাস্তার পাশে যারা দিচ্ছেন এরা একাধিকবার 10 বার 12 বার পাচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের লোকগুলো পাচ্ছে না। আপনাদের কাছে বিধিমূলত অনুরোধ, এনজিওতে প্রত্যেকটা এনজিওকে আমি সংস্থাকেই বলতেছি, আপনারা কাইন্ডলি আমার যে কয়েকটা 3-4টে ওয়ার্ড আছে বেশি অবহেলিত, সেই ওয়ার্ডগুলোতে দৃষ্টি আকর্ষণ করবেন। যারা বেসরকারিভাবে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সামাজিক সংগঠন আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করেছেন 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, দুইবারে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, যে আপনাদের সহযোগিতা এই মুহূর্তে খুবই প্রয়োজন। সরকারের পাশাপাশি আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে, মানবিকতা থেকে আপনাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আপনারাও এগিয়ে আসুন। তবে যে মানুষগুলো পাওয়ার দরকার সেই মানুষগুলোকে যেন আমরা ত্রাণ দিতে পারি এবং খাবারের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারি, ঘরহীন মানুষের ঘর নষ্ট হয়ে গেছে তাদেরকে ঘর সংস্কারের জন্য সহযোগিতা করতে পারি, সেই দাবি করেছেন। আমরা আশা করব 7 নং মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে আপনারা দেশ বিদেশ থেকে আমরা নাম্বার দিয়েছি, যোগাযোগ করবেন। অবশ্যই আমরা এই ভিডিওতে নাম্বার আছে, আমরা ভিডিওর স্ক্রিনে যে ছবি দেব সেখানেও নাম্বার দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এখনও এই ইউনিয়নে বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি আছে, অনেকের ঘরে দুয়ারে পানি আছে, আমরা সেটাও জানার চেষ্টা করব। চেয়ারম্যান মহোদয় যেহেতু তিনি ইউনিয়ন পর্যবেক্ষণ করছেন, ঘুরছেন, প্রতিদিনই ত্রাণ নিয়ে যাচ্ছেন, ওনার ইউনিয়নের বর্তমানে কত শতাংশ মানুষের ঘরে পানি এবং কতগুলো রাস্তায় পানি রয়েছে, যোগাযোগ ব্যবহার অবস্থা কী সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব।
সামনে সাহেব আমরা জানতে চাই যে পানি তো কমছে, এখন পর্যন্ত আপনার ইউনিয়নে মানুষের ঘরে বা রাস্তাঘাটে কি পরিমাণ পানি রয়েছে বলে আপনি মনে করছেন? এখন এই মুহূর্তে আমার 20% মানুষের ঘরের মধ্যে কোনো পানি আছে, আর বাকি নিয়ে একটু নামছে। তো মানুষগুলা যদিও পানি নামছে, যেহেতু কাঁচা ঘর, এখানে 1 ফুট 1.5 ফুট 6 ইঞ্চির মতো কাদা আছে। কাদার মাঝে মানুষগুলো খুব কষ্ট করে এগুলো মেরামত করতে হচ্ছে। তো এখন তো এই ঘরগুলো কিন্তু অনেকগুলো ঘর কিন্তু জলে পড়তেছে। তো এগুলো সংস্কারের প্রয়োজন। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যে এগুলো সংস্কার করার জন্য খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং এরা কিন্তু একদম হতদরিদ্র মানুষ। মানে এখনো মানে 20% মানুষ ঘরে পানি আছে, এবং যাদের ঘর শুকিয়েছে তারা ঘরে থাকার উপযোগী না, কাদা আছে এবং ঘরটা ঝরে পড়েছে। এটা সংস্কার করার জন্য তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার প্রয়োজন। ইতিমধ্যে আপনাদের সরকারিভাবে কোনো ধরনের আশ্বাস আছে কিনা, এবং সরকারিভাবে আশ্বাস থাকলে তো সবাইকে দেওয়া সম্ভব না। সরকারিভাবে আশ্বাস আছে, আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস করা হচ্ছে সবাইকে সহযোগিতা করা হবে, এবং এগুলো তো প্রসেসিংয়ের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এবং নেত্রী বলে গিয়েছে যে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করার জন্য, এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকেও নির্দেশ দিয়েছেন। আমরা সবাই কাজ করতেছি, এবং আমরা আশাবাদী সরকার থেকে ভালো একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু সবাইকে আমার এখানে প্রায় যেটা বললাম মিনিমাম 6,000 ঘরকে আমি গত বন্যাতে আমরা এখানে 3,000-এর মতো ঘর নোট করেছিলাম। তো এখন এই বন্যাতে বাকি যে ঘরগুলো টিকে থাকার কথা ছিল সেইগুলোও পড়ে যাচ্ছে। আমি মিনিমাম 6,000 ঘর মেরামত করে দিচ্ছি, একদম নিম্ন যদি হয় 6,000 ঘর। আসলে দুঃখজনক হলেও এইটা সত্য যে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, এবং চেয়ারম্যান মহোদয় বলেছেন যে 6,000 ঘর গত বন্যার সময় তিনি একটা নোট করেছিলেন যে 6,000 ঘরকে ক্ষতিপূরণ দিতে হয় বা সংস্কারের জন্য কিছু সাহায্য করতে হয়। এটা বাস্তব, তিনি নিজে গিয়ে এই লিস্টগুলো করেছেন, যেটা আমি নিজেও দেখেছি। ছবিও আছে, প্রত্যেকটা ঘরের ছবি আছে, প্রত্যেকটা ঘরের ছবিও আছে। আপনারা চাইলে আপনারা যদি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেন তাহলে তিনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারবেন। নিজে গিয়েছেন এবং ছবি তুলে নিয়ে এসেছেন নিজেই। আমরা শুনেছি যে অনেক ওয়ার্ড সদস্যদের কিন্তু তিনি দায়িত্ব দিয়েছিলেন, অনেকেই দায়িত্বতে অবহেলা করেছেন। এই অবহেলায় কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে তিনি নিজে গিয়ে কিন্তু এই লিস্টগুলো করতে বাধ্য হয়েছেন। অনেক ওয়ার্ড সদস্যরা কিন্তু ওনাকে সহযোগিতা করে নাই। তারা উত্তরে বলেছেন যে এই বন্যার মধ্যে আমি যেতে পারবো না, আমার অসুবিধা। পরে নিজেদের গিয়েছেন। কিন্তু এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ দেই যে তিনি মানুষকে যতটুকু সহযোগিতা করার চেষ্টা করছেন। হয়তো সবকে সহযোগিতা করা সম্ভব না একা, কিন্তু মানুষের কাছে যেতে পারছেন। এটা বাস্তব। মানুষের কাছে গেলে মানুষ শান্তি পায়, মানুষ আনন্দিত হয় যে খাবার দিক আর সহযোগিতা করুক আর না করুক আমাকে দেখে গিয়েছে। তো আমরা এটা কিন্তু চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আশা করতে পারি যে তিনি ইউনিয়নের এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যে তিনি জানেন না, এবং কতগুলো মসজিদ আছে, কতটি ঘর আছে, কতটি বাড়ি আছে, কতটি কাঁচা আছে, সব হিসাব কিন্তু আপনি ইউনিয়নে এসে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন। এটা আমার মনে হয় অন্য কোনো চেয়ারম্যানের কাছে এটা পাবেন না। ধন্যবাদ। অনেক কথা বলেছি চেয়ারম্যান মহোদয়ের সাথে। 7 নং মোগলগাঁও ইউনিয়নে আছি, একদম সিলেটের শেষ সীমানা, সদর পশ্চিমের শেষ সীমানা। আমরা এখন সুরমা নদীর উপরে অবস্থান করছি। সুরমা নদীর পাড় দিয়ে যাচ্ছি। আপনারা দেখেন যে আশপাশের কি ভয়াবহ দৃশ্য, কি অবস্থা। ঘরে পানি, বাইরে পানি, রাস্তায় পানি। মানুষ এখনও ক্ষুধার্ত, মানুষ ক্ষুধার জন্য খাবারের জন্য হাহাকার করছে। মানুষ ঘরে যেতে পারছে না। দিনমজুর মানুষের ঘর নষ্ট হয়ে গেছে, সে ভাত পাচ্ছে না, বাচ্চাদের খাবার দিতে পারছে না, সে আবার তার ঘর কিভাবে সংস্কার করবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আজকে সিলেটের সদরের পশ্চিমের গ্রামের অবস্থা, একদম গ্রামের অবস্থা আমরা তুলে ধরবো। আমার অনেক ভাই বোনেরা আমার লাইভে আছেন, অনেকেই বলছেন। সাইফ ইউকে লিখেছেন আল্লাহ সহায় করবেন। এমডি দিলুমিয়া লিখেছেন, দিলুভাই লিখেছেন আসসালামু আলাইকুম, জানে বেশি ভালো না তোমরা। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো না ভাই। দিলুভাই কোথায় যাচ্ছেন? আমরা একদম সিলেট সদরের একদম শেষ সীমানা পশ্চিমের যে একদম অজপাড়াগায় যে গ্রামগুলো আছে সেই গ্রামের অবস্থান আজকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমি আসার কারণ হচ্ছে এটা, আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা মানবের কল্যাণে কাজ করার চেষ্টা করি। যখন জানলাম যে সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নের একদম শেষ সীমানা যে ওয়ার্ড আছে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, সেই মানুষগুলো ত্রাণ পাচ্ছেন না। আমরা দেখেন নৌকায় যাচ্ছি, নৌকায় 20 মিনিট বা 25 মিনিট লাগবে।
কিন্তু সেই মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে, ক্ষুধার্ত হয়ে কান্না করছে, বিশুদ্ধ পানি নেই, খাবার নেই। এই মানুষগুলোকে দেখতে যাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে, যাতে আল্লাহর ওয়াস্তে আপনারা এই মানুষগুলোকে সাহায্য করেন। শুধু আমি না, এখানে চেয়ারম্যান মহোদয় আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। এই লাগা লাগা দুটি বন্যা চলে এসেছে। গত বন্যাতেও কিন্তু তারা ত্রাণ বিতরণ করেছেন, এই বন্যাতেও কিন্তু তারা ত্রাণ বিতরণ করছেন। তাই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেন। আমরা এই ইউনিয়নে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনারা যদি সাহায্য করতে চান আপনারা নিজে নিয়ে আসেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। শুধু আপনারা খাবার নিয়ে আসবেন, নৌকা বহন করা ভাড়া যাবত যা আছে সব চেয়ারম্যান মহোদয় বহন করবেন। চাইলে আপনারা এই সহযোগিতাটা করতে পারেন। এর চাইতে ভালো সুযোগ আর কি আছে? এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন। আপনারা যদি সরাসরি আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাহলে চেয়ারম্যান মহোদয়কে করতে পারেন সরাসরি। যদি আপনাদের প্রতিনিধি থাকে, আপনারা প্রতিনিধির মাধ্যমে খাবারগুলো চেয়ারম্যান মহোদয়ের কাছে পাঠিয়ে দেন সরাসরি। আমরা এটা আশা করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা যেন সবার জন্য অব্যাহত থাকে। এই যে দেখেন যেদিকে নৌকা যাচ্ছি, এটা দেখলে বুঝতে পারেন যে এই ঘরগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষগুলো এখনো পানিবন্দী আছে। দোকানে বাজারে মানুষের অনেকের কাছে টাকা আছে কিন্তু খাবার পাচ্ছে না। খাবার পাচ্ছে না এই কারণে যে দোকানে মালামাল নেই। আপনারা জানেন যে সিলেটের কালীঘাট, কাজির বাজার, যেখান থেকে সারা সিলেট বিভাগে খুচরা বাজারগুলোতে মালামাল সরবরাহ হয়, সেখান ডুবিয়ে চাল, ডাল, পেঁয়াজ যা জিনিসপত্র ছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো পুষিয়ে উঠতে অনেক দাম বাড়বে, মানুষ হাহাকার করবে খাবারের জন্য। আপনারা আবার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আমি আজকে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। 7 নং মোগলগাঁও ইউনিয়নের জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য পাঠান। যেই মানুষগুলো আপনার একবেলা খাবার পেলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে সেই খাবারগুলো পাঠান। আপনারা জানেন যে আমি মানুষের কাজ করার জন্য কিন্তু আমি কষ্ট করে মানুষকে যাতে আপনারা সহযোগিতা করতে পারেন, এই কষ্ট করে কিন্তু আমি বিভিন্ন জায়গায় যাই, পানিতে যাই, নৌকাতে যাই, গাড়িতে যাই, সাঁতার কেটে যাই, এভাবে খাদা মাটিতে যাই, প্যাকে যাই, মানে সবগুলোতে আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আপনার অবস্থা কী থাকুক আছে, আপনার এলাকার এই অবস্থা কীটা? আর চেয়ারম্যান মহোদয় যেটা বলছেন যে সাহায্য করি, অবস্থা দেখে অনেক সময় খুব কষ্ট লাগে যে নীরবে থাকিও, কারণ মানুষের যে এই যে কষ্ট সহ্য হয় না। মানুষ আমার নিজস্বকে সামনে মানুষ গরু নিয়ে আপনার নিজের গড়ে উঠিয়া সারাটা রায় চললাম, এর মাঝে নিরাপত্তাও ইলা দিলেন না, ডাকাইত রাইডে খাইতে হারিয়ে মাঝে ডাকাইত করে কয়েকদিন আগে আউটার দিলেন না, কত 10-12 বছর ডাকাইত। সব দিক দিয়ে সমস্যা। বন্যা আসলো, মানুষ অত অশান্তির মাঝে কষ্টের মাঝে আছে, এর মাঝে ডাকাই তো উঠছিল, খুবই চিন্তা লাগে ভাই। এবার সাহায্য যেটা চেয়ারম্যান মহোদয় বলছেন, আপনারা কি মনে করেন সাহায্যের প্রয়োজন? চেয়ারম্যান সাহেবের তো যতটুকু সাধ্য অনুযায়ী তাই সরকার থেকে দিলা, তারা ব্যক্তিগত পক্ষ থেকে দিলা, এবং কি যারা বিদ্যমান আছেন, প্রভাবশালী আছেন, প্রবাসে আছেন, তারাও অনেক সময় তাহলেও দিয়া তার মাধ্যমে দিলা, কেউ তারা মাধ্যমে দেওয়া। আর যারা প্রবাসে আছেন, দয়া করি আসলে এই যে দুর্যোগ সময়, এই সময় যদি আপনারা পাশে দাঁড়ায়, আল্লাহ অনেক কিছু দাঁড়ান, এটাই আমার আহ্বান। ধন্যবাদ। আপনারা দেখেন যে এই বন্যা কবলিত এলাকায় আসলে যতটুকু সম্ভব মানুষ চেষ্টা করছে সাহায্য করার জন্য, কিন্তু মূল যে মানুষগুলো হাহাকার করছে, খাবার পাচ্ছে না, অনেক মানুষ আছে এক মুঠো মুড়িও কিন্তু এখনো সাহায্য পায়নি। তার মধ্যে একটি এলাকা হচ্ছে আমরা যেই এলাকায় যাচ্ছি। এটা যখন আমি শুনলাম, আমি নিজেই কিন্তু কষ্টে জর্জরিত। তাই আমি আজকে অন্যত্রে না গিয়ে আমি আজকে ভাবছিলাম যে বালাগঞ্জের ওদিকে বা কুলাউড়ার বা বিয়ানীবাজার কোনো একটি এলাকার দিকে পানি বাড়তেছে, ওই এলাকার অবস্থানটা তুলে ধরবো। কিন্তু যখন জানলাম যে এই এলাকার মানুষ আজ 7 দিন 8 দিন থেকে ক্ষুধার্ত আছে, এখনও হাহাকার করছে, বিশুদ্ধ পানির অভাব, খাবারের অভাব, মানুষ এদিকে ত্রাণ নিয়ে যাচ্ছে না। অনেকেই বলে থাকছেন যে বেশিরভাগ ত্রাণ এখন সুনামগঞ্জে চলে যাচ্ছে, কিন্তু সিলেট শহরের আশপাশের যেই সদর পশ্চিমের এই এলাকাগুলোতে ত্রাণ আসছে না। সরকারিভাবে বা চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব যথেষ্ট করছেন তারা,
কিন্তু তার পাশাপাশি আমরা প্রবাসে যারা আছি আমরা যদি এগিয়ে না আসি তাহলে এতগুলো মানুষকে বাঁচানো বা এই ক্ষুধা নিবারণ করা আমাদের চেয়ারম্যান এর পক্ষ থেকে একা সম্ভব না। তাই আপনারা দেশ বিদেশে যারা আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার এই মানুষগুলোকে, আমি বলি না যে 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের এই এলাকার চেয়ারম্যানের এই মানুষগুলো, এটা আমি বলবো কেন, কারণ আমি মুসলমান, আমি মানুষ, আমার উপরেও কিন্তু এই দায়িত্বটা রয়ে গেছে। এই দায়িত্ব আমরা সকলে পালন করব। হয়তো বা আমরা মাধ্যম চাই, আমরা আসলে কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত, কোন জায়গার মানুষ খাবার পাচ্ছে না সেটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমাদের মাধ্যম প্রয়োজন। চেয়ারম্যান মহোদয় হচ্ছেন একজন মাধ্যম, চেয়ারম্যানের মাধ্যমে হয়তো সরকার থেকে আসছে, চেয়ারম্যানের মাধ্যমে আপনারা দিতে পারবেন সহজে। তিনি ইতিমধ্যে বলেও দিয়েছেন যে আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে বা বাংলাদেশ থেকে আপনারা সাহায্য দিতে চান, আপনারা আসেন, সাহায্য নিয়ে আমার ইউনিয়নে আসেন, আমার সাথে যোগাযোগ করেন। আমি আমার ইউনিয়নে আসলে আমি সব ধরনের সহযোগিতা করব, নৌকায় নিয়ে যাব, সব ধরনের সঠিক মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার জন্য আপনারা কিন্তু চেয়ারম্যান মহোদয় সহযোগিতা নিতে পারেন। আপনারা নিজে এসে বন্টন করেন, অসুবিধা নেই। আপনি নিজে আসেন, চেয়ারম্যান মহোদয়কে সাথে রাখেন, অথবা আপনি নিজে আসেন চেয়ারম্যান ইউনিয়নে, আপনি নিজে দিয়ে যান, চেয়ারম্যান মহোদয়ের সাথে থাকার দরকারই নেই। আপনি শুধু ওনার কাছ থেকে তালিকাটা নেন যে কোন মানুষগুলো ক্ষুধার্ত আছে, কোন মানুষগুলো ত্রাণ পায়নি, কোন মানুষের, এটা তিনি বলছেন একদম ক্লিয়ার স্পষ্ট করে আপনাদের কাছে সব কিছু বলে দিই। আমি সাগর ভাই, আমি একটা কথা মানে বলতে চাই। আমাদের মোগলগাঁও ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব আলা সুজন মিয়া সাহেব, উনি অত্যন্ত পরিশ্রমী। ওনার সাথে আমি প্রায়ই সময় দিই, কিন্তু আমি আমাদের যুবকের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সকাল 8টা থেকে উনি রাত 11টা-12টা পর্যন্ত এই জনগণের জন্য যত জায়গায় আছে সব জায়গায় যোগাযোগ করেন। যখন বন্যা আসছিল প্রথম, তখন উনিও প্রত্যেকটি এলাকায়, গ্রামে, ওয়ার্ডে গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছেন, ত্রাণ দিয়েছেন, সহযোগিতা করেছেন। দ্বিতীয় বন্যা যখন আসতো তখন প্রথম দিন, দ্বিতীয় দিন থেকে উনি আবার জনগণের সাথে খোঁজখবর নিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, জনগণের অসুবিধা সুবিধা সবই উনি খোঁজখবর নিচ্ছেন। আসলে আমরা গর্বিত আমাদের মোগলগাঁও ইউনিয়নে এরকম একজন চেয়ারম্যান পেতে, আমরা খুবই আনন্দিত। আসলে এরকম চেয়ারম্যান সবার সৌভাগ্যে হয় না, আসলে অনেক আনন্দ লাগে। ওনাকে আল্লাহ দীর্ঘ আয়ু হায়াত হোক, ওনার সুস্থ থাকেন, ওনার জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন এরকম একজন পরিশ্রমী চেয়ারম্যান যেন আল্লাহ ওনার সুস্থ রাখেন। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিওটি করছি, অবশ্যই আপনারা দেখছেন এবং বুঝতেছেন যে আমরা একদম অজপাড়াগায়ে আছি, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আছি নৌকাতে, আপনারা দেখেন যে অনেক পানি দিয়ে যেদিকে বন্যায় প্লাবিত ভেসে যাচ্ছে গ্রামগঞ্জ, আর ক্ষতি করছে মানুষের ঘর বাড়ি, ক্ষুধার্ত হয়ে আছেন মানুষ। আমরা সেই গ্রামের দিকে আমরা ছুটে চলেছি, একদম কি বলবো, একদম যে মানুষগুলো নিরুপায়, একদম সদরের শেষ ইউনিয়ন, সদর পশ্চিমের মোটামুটি ছাতকের পাশাপাশি এই এলাকাটা, এখান থেকে ছাতক শুরু, এই এলাকাতেই কিন্তু আমরা আছি। এদিকে দেখেন ঘরবাড়ির অবস্থা, দেখেন রাস্তাঘাটে এখনও পানি আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। আমরা সেদিকের অবস্থা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমার ভাই বোনেরা যারা আছেন জোরের গতিতে ভিডিওটি শেয়ার করেন। আপনি সহযোগিতা করতে পারছেন না, আপনার টপিক নেই, অসুবিধা নাই, আপনি তো শেয়ার করতে পারবেন। আপনি যদি সঠিক মন নিয়ে, আপনার সঠিক উদ্দেশ্য নিয়ে আপনি শেয়ার করেন, সেটাও আপনার আমল হয়ে যাবে, আপনার সওয়াব হয়ে যাবে। তো সেই সওয়াবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর গ্রামগঞ্জের মানুষের অবস্থা আজকে তুলে ধরার জন্য আমরা সিলেট সদর পশ্চিম, যেটা একদম সদরের লাস্ট সীমানা, মোটামুটি এখান থেকে ছাতক শুরু হয়ে গেছে, ছাতকের পাশাপাশি আমরা আছি। অবশ্যই আপনারা সবাই সাহায্য করবেন, হাত বাড়িয়ে দেবেন। বিভিন্ন শাহজালালের মাটি, আল্লাহ হেল্প আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, পবিত্র মাটি ইনশাল্লাহ। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, সাহায্য করছেন,
কিন্তু সেই সাহায্যগুলো আসলে সঠিক জায়গা মতো যাচ্ছে না। এটা আমাদের জন্য একটি ব্যাড লাক। আমরা মনে করি যে যেই মানুষগুলো সাহায্য পাবে সেই মানুষগুলো সাহায্য পাচ্ছে না। এটা আমাদের জন্য অনেক কষ্টের এবং অনেক দুঃখের। না না আমরা প্রায় আসছি, আমরা যে 1 নং ওয়ার্ডে কোরগাঁও গ্রামে আমরা আসছি। আসলে সিলেটের ম্যাগাজিন চ্যানেল অসংখ্য ধন্যবাদ। এরকম পরিশ্রমী একজন চ্যানেলের ফাইটার বা এই সাংবাদিকতার মাধ্যমে এরকম পরিশ্রমী খুব কম দেখা যায়। হাতে ঘাটে মাঠে যে কোনো জায়গায় গেলে এই আপনার চ্যানেলটাকে দেখা যায়। অনেক ভালো ভালো জিনিস তুলে ধরেন। আসলে অনেক ধন্যবাদ। এই যে বন্যার সময় অত পানি দিয়ে হেঁটে যে মানুষের সময়ে এই বিষয়গুলো তুলে ধরেন, আসলে অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কৃতজ্ঞতা জানাই। অনেক অসহায় যে ফ্যামিলি ওইগুলো তুলে ধরেন যে সাহায্যের জন্য। অনেক অনেক ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলোও আপনাদের মাধ্যমে আমরা জানতে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমাদের সাথে আছেন অনেকেই, আমরা সেগুলো দেখার চেষ্টা করছি। আরেকটা কথা আমার, আপনারা দেখেন যে আমরা একদম গ্রামে আছি। হ্যাঁ বলেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন বা ভিডিওটি আপনারা দেখবেন, হ্যাঁ। বাস্তবে একটি চ্যানেল, এই চ্যানেলে যেগুলো সত্য যেগুলো আছে এইগুলা তুলে ধরা হয়। আপনারা দয়া করে এই চ্যানেলে লাইভটি শেয়ার করুন এবং কমেন্ট করুন, ভালো ভালো কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। এবং কি আপনাদের যদি এরকম কোনো এলাকায় এরকম কোনো ধরনের কোনো বিষয় তুলে ধরতে হয় ওনার সাথে যোগাযোগ করবেন। উনি একজন ভালো 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 মনের মানুষ, ওনার নিঃস্বার্থে উনি কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। আসলে যতটুকু বলেছেন আপনি ততটুকু করতে পারছি কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি মানুষের ভালোবাসা অর্জন করার, মানুষের বিপদে কাছে থাকার এবং এই ভিডিওগুলো তুলে ধরার, যাতে এই ভিডিওগুলো দেখে প্রবাস থেকে মানুষ উৎসাহিত হয়, আনন্দিত হয় এবং মানুষকে সহযোগিতা করতে পারে। আমাদের মাধ্যমে যেন তারা বাস্তব জিনিসগুলো দেখতে পারে। আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কারচুপি করে, আমাদের ভিডিওগুলো নিয়ে অনেকেই কারচুপি করে বাইরের আতঙ্কজনক কিছু দৃশ্য, যে ভিডিওগুলো দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোন জায়গা থেকে আনা হয়েছে, সেটা নেট থেকে নামিয়ে কারচুপি করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে, আমার প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারণা করা হচ্ছে। দয়া করে এই সমস্ত চ্যানেলকে আপনারা ঘৃণা করেন এবং যারা ইউটিউবার যারা এই সমস্ত কাজ করছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ভিডিও বানিয়ে আমার প্রবাসী ভাই বোনদেরকে কষ্ট দিবেন না, হতাশায় ফেলবেন না। তারা এমনিতেই কান্না করেন। এই যে পশু মরে, এটা দেখেন বাঁচছে পানিতে, অনেকের অনেক গরু মারা গেছে, বৈশ মারা গেছে, এভাবে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছেন। কারণ সামনে কুরবানির ঈদে মানুষ চেয়েছিলেন যে হয়তো কিছুটা গরু টরু দিয়ে কিছু লাভবান হবেন, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি লাইভে আছি, আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করেন। এই যে মানুষগুলো আপনারা দেখেন, এই মানুষগুলো সাহায্য উপযোগী না একটু আপনারা দেখে বলেন। যদি মনে হয় তা আপনারা এটা একটু শেয়ার করবেন আল্লাহর ওয়াস্তে। আমি এটা আপনাদের কাছে চাইবো যে একটু আল্লাহর ওয়াস্তে শেয়ার করবেন। এই দেখেন কি অবস্থাটা চলতেছে এই এলাকার মানুষের। এই যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, নদীর কবলে ঘর। দেখেন এই মানুষ যদি সাহায্য না পায়, এই যে খাবারের জন্য, খাবার দেখেই কিন্তু তারা ছুটে আসেন পাগলের মতো, হাহাকার করছে এক মুঠো খাবারের জন্য। যে কোনো ধরনের খাবার আসলেই কিন্তু তারা ছুটে আসেন পাগলের মতো। এই যে দেখেন আপনারা, আমরা এই দেখাচ্ছি এই যে ঘরের যে অবস্থাগুলো আছে, এটা আপনারা দেখেন যে মানুষগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমরা কোন জায়গায় আছি। এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মানুষ কি কষ্টে আছে। এই যে নদীর ভাঙনে, এই যে একজন মহিলা আসতেছেন, বয়স্ক মহিলা, উনি কত কষ্ট করে কত রিক্সে আসতেছেন আপনারা দেখছেন। আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করুন এই মানুষের কল্যাণের জন্য। চেয়ারম্যান মহোদয়, এটা কোন গ্রাম? মাধবপুর টুকের গাঁও। মাধবপুর টুকের গাঁও। তাদের তো নদী ভাঙনে তো ঘর চলে যাচ্ছে। সম্পূর্ণ
বিলীন হয়ে গেছে, হ্যাঁ যে কয়েকটা বাড়ি আছে সেগুলোও কিন্তু এখন পড়ে যাবে। পড়ে যাবে। তো এটার কোনো ব্যবস্থা আছে কিনা নদী ভাঙ্গনের রোধের? নদী ভাঙনের রোধের কাজ চলতেছে, কাজ চলতেছে কিন্তু এখন যে জরাজীর্ণ গোরগুলা সেগুলা তো আগে হয়তো মেরামত করলে চলতো, কিন্তু এবারে তো এগুলা আপনি যেটা দেখতেছেন ওইগুলো গোর কিন্তু পড়ে যাবে। আপনি আল্লাহর ওয়াস্তে একটু দেখেন ঘরগুলো দেখেন। জন্য গেছে ভাই, হ্যাঁ এইটা এই যে বুলুক ফিশিং এর কাজ আসছিল, হ্যাঁ ওইটা নিচে ডাবলিং করছে, ডাবলিং করার পরে ওই কাজটা যখন শুরু করছে চতুর্দিকে কাটে মানে কাজটা পুরা করতে পারে নাই, এবং কি সময়কাল চলেও গেছে কাটার কারণে আমাদের ঘরবাড়ি টিকবো না, সব কিছু মানে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। এই যে গড়টা দেখতেছেন, আরো পিছনে ঘর আছে ওই পাশে, আমার গড়টার মধ্যে এত পানি ছিল, হ্যাঁ হুম টিনের মধ্যে বাসানে পানি ডুবিয়ে আইসা বাড়ি মারছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গড় ফালে এই টিল্লার মধ্যে বসবাস করছি গা, ওই যে মাটির টিল্লা আছে হ্যাঁ। ওই জায়গায়। এখনো আমরা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, ঘরের ভিতরে ফাটা আছে। যাই হোক আসলে তো আমাদের কাছে আমাদের জন্য দেখার জন্য আপনারা আসছেন, আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছেন, ও মেম্বার নিয়ে আসছেন, এই মেম্বার আসছে আমাদের এক নম্বর আছে, আর এখনো কোনো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। যাই হোক আপনি যেটা বলেছেন যে কাজের জন্য আপনার ঘরটা গেছেন, এখানে দায়ী কাউকে আপনি গাফলতির কারণে না, এটা মানে গাফলতি বলা যায় না, কারণ কাজ করতে হলে বিশাল একটি জায়গা নিয়ে তারা একটা পজিশন নিতে হবে, এই position- ধারাবাহিক অনুযায়ী তারা করতে হবে। এর ভিতরে পানি আসলে তো আসলে এর জন্য আমরা পজিশনের জন্য কাজের জন্য বৃহত্তর স্বার্থে আমরা জায়গা দিতে রাজি, ঠিক আছে, কিন্তু যতটুকু জায়গা লাগবে অতটুকু আমরা দিয়ে দিছি, কিন্তু এতটুকু কেটে নিয়ে ওরা কাজ করে নাই গাফলাতির কারণে তো ইয়া গেছে। এরপরে এখন যে আরো পানি আসার আগে কি কাজ বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ কাজ বন্ধ ছিল, কেন? কাজ বন্ধ করে গেছে ওরা, চলে আচ্ছা আচ্ছা কাজ বন্ধ করে গেছে ওরা, লোক নাই। কি তো কালকে আজকে আবার লাগি আচ্ছা, এই বিষয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে একটু জানার চেষ্টা করবো, যেহেতু উনি সাথে আছেন, এইটা আমাদের ওনার অনেক দায়িত্ব থেকে যায়। শুনো একটু কথা হ্যাঁ। আছে। এখানে ওনারা যেটা বলতেছে না আমাকেও বলছে, এবং কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত দেওয়া হয়েছে। হ্যাঁ। এই কাজটা যেভাবে শুরু হয়েছিল হ্যাঁ। আর কাজটা যেভাবে শেষ হওয়ার কথা ছিল সেই সময়সীমার মধ্যে কাজটা শেষ হয় নাই। এখানে কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে, কন্ট্রাক্টরের অবহেলার কারণে কাজগুলো যেভাবে সে কাজ শুরু করছিল, যদি কাজটা দ্রুত করে এই ব্লকগুলো এখানে বসানো হতো তাহলে এই গরুগুলো ক্ষতিগ্রস্ত হতো না। হ্যাঁ, যেহেতু ওনারা খাচ্ছে কাইটা করে সামনে আইনা রাখছে, এখন বন্যা আসার পরে এলো আরো ঝুঁকিপূর্ণ। এখান থেকে 6-7 ফুটের ছিল নদী, হ্যাঁ। 10 ফুটের মতো নদী ছিল, কিন্তু ওনারা খাইটা নদীটা এখানে নিয়ে আসছে তারা ব্লকিং বসানোর জন্য। কিন্তু যদি সাথে সাথে তারা ওই ব্লকিং গুলো খুলে ফেলতো এই গরুগুলো কিন্তু থাকতো। এটা সম্পূর্ণ ঠিকাদার কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠানে কাজ করছে তাদের অবহেলার কারণে এবং তাদের কাজ স্লো করার কারণে এদের এই দুর্দশা। তো চেয়ারম্যান মহোদয় এই যে দায়ভারটা এখন কার উপরে পড়তে হবে? এটা এই যে তারা যে বিটা হারা হচ্ছে, আমি এটা- এটা সম্পূর্ণ হলো যারা কাজ করতেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কারণ আমরা অলরেডি, ওরা আমার কাছে গিয়েছিল, আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, তারা অলরেডি গেছেন আপনার কাছে? হ্যাঁ, আমরা একটা দরখাস্ত দিয়েছি এবং পানি উন্নয়নের বোর্ডের কাছে একটা দরখাস্ত দেওয়া ছিল। সেই দরখাস্তটা আমরা মন্ত্রী মহোদয়ের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু পানি উন্নয়নের বোর্ড আমাদেরকে বলছে যে আপনারা আমাদেরকে জানাচ্ছেন, সাথে সাথে বিচার প্রার্থী হওয়ার দরকার নেই, আমরা এটা দ্রুত করে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে ওনারা করে নাই। এখন আমার অনুরোধ হলো, এই যে এখানে 10-12টা বাড়ি আছে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা এই ঠিকাদারি প্রতিষ্ঠান করে দেওয়ার দায়িত্ব, সেটা আমাদের দাবি। অবশ্যই এটা যদি আপনি যদি একটু গুরুত্ব দেন তাহলে দিতে সে বাধ্য, কারণ যেহেতু আপনি নিজেও চোখে দেখেছেন, আপনার ইউনিয়নে আপনার অনেক জানা আছে যে তাদের গাফলতির কারণে কিন্তু এই মানুষগুলো বিটা হারা হচ্ছে। এরা তো ইচ্ছে করলেও জায়গা কিনতে পারবে না, তাই তাদের ক্ষতিপূরণটা যাতে তারা পায় সেটার জন্য আপনি একটু সুদৃষ্টি রাখবেন। প্রিয় দর্শক, আমি চাই আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, এই অসহায় মানুষগুলো যাতে ক্ষতিপূরণগুলো তারা পান, সেই ব্যবস্থা একদম শর্ট করে বলেও। আপনি আগে যে প্রশ্নটা আমার করেছিলেন, কাজের জন্য তো কাটা লাগবে, হ্যাঁ ঠিক, কিন্তু ওরা কাজ করতে পারবে না, এটা কাটার তো দরকার ছিল না। হ্যাঁ। কাটার যতটুকু কাটা না, এটা আমরা শুনে গেছি, আমরা আর এটা বলতে হবে না। এটা চেয়ারম্যান মহোদয় ক্লিয়ার করে বলেছেন, এটা সম্পূর্ণ তাদের গাফলাতি হয়েছে, এখানে আর কোনো ত্রুটি নেই। এই নিয়ে আমরা আর কথা বলতে চাই না। অবশ্যই চেয়ারম্যান মহোদয় অবগত আছেন, ইতিমধ্যে মন্ত্রী মহোদয়কে অবগত করতে চেয়েছিলেন, যদি প্রয়োজন হয় তিনি করবেন। আপনাদের ক্ষতিপূরণ আমরাও চাইবো, প্রয়োজনে আমরা আবার আসবো। এই পিঠা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর আমরা যদি ওই জায়গায় থাকতে পারি না, তাহলে গভর্নমেন্টের এত টাকা অপচয় করার কোনো দরকার নেই। আপনি কি এখন চাচ্ছেন আপনার ক্ষতিপূরণ? হ্যাঁ, অবশ্যই আমার ক্ষতি। অবশ্যই এটা আপনারা। আমি যদি এই গ্রামে থাকতে পারি না, তাহলে এত বড় কাম আইসা লাভ হইল কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
অন্য যারা আছেন বর্তমানে যারা আছেন সেগুলো তো অন্যখানে দেশে আশ্রয় কেন্দ্র আমরা অন্য বর্তমানে আমরা খেলা করা হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দেখি দেখি কোন খেয়ে খুব হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আইমু লেটে আইমু, আমি এখন আছি ও যে মগলগাঁও ইউনিয়নের টুকরগাঁও লাস্ট মাথাত, আমি লেটে আইমু। ওকে ওকে, আইমু আমি। হুসেন আগো, হুসেন আগো, একটু সাইড লো না বউ। দেওয়ার পরবর্তীতে আপনারা আরো দেবইব ইনশাআল্লাহ। আচ্ছা বুয়াজি এখন তুমি একটু চাইলো এখন দেউকা শিপুর দাও ইমন কবির মিয়া দুইটাই তুমি লেখো তাই লেখো। চেয়ারম্যান মহোদয় আসছেন তাদের পাশে এবং তারাও বলছেন চেয়ারম্যান মহোদয় বা মেম্বার মহোদয়রা তারা আসছেন। আমি মনে করি এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে সহযোগিতা করার খুবই প্রয়োজন। আপনারা আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোকে সাহায্য করতে পারেন, ঝুঁকির মধ্যে তারা আছেন, তাদের ঘর বাড়ি ভেঙে ছারখার হয়ে গেছে, এখানে থাকার কোনো মানে নিরুপায় হয়ে তারা থাকতে হচ্ছে। আমি আশা করব চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে চাইলে আপনারা কিন্তু এদেরকে একটু সহযোগিতা করতে পারেন। আমি চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে সাহায্য করা যায়। আপনারা ফাইবা আরো দিব ওখান যদি বলে আমি দেখি ফার্স্টটা না কিন্তু অন্য পাইতো নাই না ইলাকান কোনো চিন্তা করা নাই সবে পাইতো আর মিয়া তো কয়টা আমরা হলে মিলামিশা খাইয়া বাসতাম। এ কইবে খালে দিও না ও তারা আপেল আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, যারা আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা দানবীর আছেন, দান করতে চান, সহযোগিতা করতে চান, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে সরাসরি আমরা এই মাঠে এসেছি এবং আপনাদেরকে সহযোগিতা করার সুযোগ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনারা সরাসরি সহযোগিতা করতে পারেন ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এবং এই মানুষগুলোকে আপনারা সহযোগিতার প্রয়োজন আছে কিনা আপনারা দেখলে সরাসরি বুঝতে পারছেন যে কি পরিমাণ কষ্টে এই মানুষগুলো আছে এবং তারা কিভাবে যে এই সময় পার করলেন, এই দুর্যোগের সময়। এই এত পানি কি গো তুমি খানিন তাই না নি নিশুন নি হ্যাঁ। যাই হোক, এই যে গড়ের যে অবস্থা আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই দেখছেন। বড় ভাই সব তার তুমি হনু কর হনু গেদ তারে রাও তো হনু গেদ দেখতা তারে রাও কিনা আচ্ছা ওটা তো গবি সাজি তো সারিদের না না নসরুকে ইনো নাই তো তুমি ইনো নাই তো জিও জিও ভালো কইও নাই তারা অনেক গেছুন লাগাও জ্বালা এনো অনে হইলো অন্য জায়গা তাইনো যারা আছেন যার যারা হাতে যাবে, খার এনো জন্য খার যার যারা হাতে যাবে, মাল যার যারা হাতে যাবে। দিমুনে করে আমরা বেলা রইতে বাকি দিব সবাই দিমুনে সবাই দেওয়া আর দাবে আচ্ছা আপনারা ভিডিওগুলো শেয়ার করেন, আমরা আশা করব আপনাদের শেয়ারের মাধ্যমে এই মানুষগুলো সাহায্য পাবেন। আপনারা দেখেন যে টুকের গাঁও, যেটা মোগলগাঁও ইউনিয়নের একদম পশ্চিম শেষ সীমানা সদরের সাতকের কাছাকাছি, এই মানুষগুলো কিভাবে আছে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন এই ঘর দুয়ার এমনিতেই চলে গেছে, ভেঙে যাচ্ছে, দেখেন আপনারা দেখেন। আমরা আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো অবগত করছি। আমরা দুটো মিলি দিলাম না এখন দুইটাই তুইবা এখন তো এইটা দিমনি এই যে দেখেন আপনারা দেখেন যে এখানে যে গরুগুলো আছে একদম ভেঙে যাচ্ছে, তাদের গরু বাছুর রাখার জায়গা নেই। এখানে যদি মাটিগুলো পড়ে যায় তাহলে তো এই গরুগুলোও চলে যাবে। তারা কি কষ্টে আছেন এটা না দেখলে আপনারা বিশ্বাস করতেন না, কিন্তু এত অনাহারী মানুষেরা। এই ঘর তো পড়ে যাবো, আপনারা টাকা তো ঝুঁকিপূর্ণ বাজে। হ্যাঁ ইয়া মালিক, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। এই দেখো আপনারা এই যে পরিবারের সদস্য বাচ্চাদের নিয়ে তারা থাকছেন, আমার তো মনে হয় যে এত ঝুঁকির মধ্যে রাত্রে যে কোনো সময় নদী ভেঙে এই বাড়িঘর ঘর সহ চলে যেতে পারে। এরা কিভাবে থাকছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ তাদের বাঁচানোর নেই।
আল্লাহ যাতে সহযোগিতা করেন এটাই আমরা আশা করছি। প্রিয় দর্শক, এই যে দেখেন আপনারা, আপনাদের সাথে আমরা আছি, আপনারা এই ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সাথে থাকেন। ও নদী না, আপনারা কিভাবে থাকেন এই ঘরের মধ্যে? এই যে অবস্থা ভাই, আপনারা দেখেন, আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করেন। আপনারা চাইলে কিন্তু এদেরকে সহযোগিতা করতে পারেন, ইউনিয়নে এসে তাদের তালিকা নিতে পারেন। এদের ঘরের জন্য আপনার টাকাটা কাজে লাগবে ভাই, এটা আল্লাহর দরবারে কবুল হবে। এই মানুষগুলো ওই যে মাসুম বাচ্চাদের নিয়ে কিভাবে ঝুঁকির মধ্যে তারা আছে। এই ঘরটা তো যে কোনো সময় মাটি ভেঙে পড়তে পারে। ইয়া মালিক, এই যে দেখেন মানুষগুলো এত কষ্টে আছে, নদীর পাড়ে চাল নেই, ঘর নেই, বেড়াগুলো ভেঙে গেছে। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে এই মগলুগাঁও ইউনিয়নের মানুষ এত এত অবহেলিত। এখনো হাহাকার করছে ঘরের জন্য, খাবারের জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য, পানির জন্য। এরা পানি পাচ্ছে কই? পানিও তো পাচ্ছে না, বিশুদ্ধ পানিও তো তাদের নেই। দেখেন কিতাগো গরর পানি কমছে নি, উন্দালা পানি রয়েছে নি, তাকলা গিলে আপনার আইন মাঝে আর জায়গা নাই। বেড়াটা তো সব তো ভাঙিয়া গেছে কিনা নি, ফাস্ট ফুড। হায় আল্লাহ, দেখেন মানুষ কিভাবে আছে রে ভাই। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে এই মানুষগুলোর কাছে মানুষ আসতেছে না, সাহায্য দিচ্ছে না। আজকে কেন এই ভিডিওটি করছি এই কারণে যে এই মানুষগুলো সাহায্য থেকে বঞ্চিত। এখন পর্যন্ত চেয়ারম্যান ছাড়া অন্য কোনো মানুষ এখানে আসছে না। এই যে এই ইউনিয়নের মানুষগুলোকে ভিডিওকে ঝড়ের গতিতে শেয়ার করেন, আপনারা এদেরকে একটু সাহায্য করেন, একটু সাহায্য করার ব্যবস্থা করে দেন। এই যে এই এই বাচ্চারা সাঁতার জানো? সাঁতার জানো? এই হাতার জানো নি? হ্যাঁ, ইয়া আল্লাহ, জানলেও তো এটা রিস্ক পা নদীর মাঝে। ইয়া মালিক, আল্লাহ তুমি হেফাজত করো। দেখো মানুষ কি কষ্টে আছে, আমার ভাই বোন হল। আমার ভিতরটা ঠিক থাকে না, বুঝছেন? এই মানুষগুলোকে দেখার লাগিও কিন্তু আইছি। দেখো কিলা মানুষগুলো কষ্টে আছে ভাই, নদীর পাড়ে, একবারে নদীর পাড়ে। আল্লাহ আকবার, আল্লাহ। ইবালা আমার কিছু খবর আছে, আমি কইম আপনি কিতা কইতা কইল কা? আমি কইতাম চাইরা মখান যখন ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে না, তার আগে কইতো না মনে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান যখন কাজ শুরু করে, কাজটা যখন শুরু করে, তখন আমরা তারারে কইছি যে আপনারা এখন কাজটা শুরু করবা না, এখন কাল বৈশাখী ঝড়ের সময় আসছে। আর এই কাল বৈশাখীর ঝড়ে এটারে বাসায় লইয়া যাইব কি, আপনারা কাজ শুরু হইলে আর আমি বলি আপনারে, এটা চেয়ারম্যান বলে দিয়েছেন, আপনারা বলার দরকার নেই। চেয়ারম্যান বলেছেন যে এটার জন্য গাফলাতি হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানি, তারা এটা ভর্তি দেওয়া লাগবে। তিনি এটা নিয়ম বহির্ভূত ভাবে মাটিটা কাটছে। নিয়ম বহির্ভূত ভাবে মাটি কাটার কারণে মাটি যেখানে লাগতো স্লুপে 30 ফুট জায়গা, এখানে স্লুপে লাগে এখন 50 ফুট জায়গা। এই 50 ফুটের মধ্যে যদি আরো 20 ফুট ভূমি থাকতো, তাইলে একজন মানুষের একটা বিটার একটা ঘর তৈরি করা সম্ভব হইতো। এখন তো সেই বিটার ঘরটা তৈরি করা সম্ভব না, একমাত্র এই তার ভুলের কারণে, তাদের ভুলের কারণে। এটা চেয়ারম্যান বলেছেন যে তাদের ভুলের কারণে এটা হচ্ছে। তারা ইতিমধ্যে অভিযোগ দিয়েছেন, আরো দিবেন অবশ্য। আপনারা দেখেন যে এই যে ঘরগুলো, আপনারা দেখেন কিভাবে তারা আছেন। আল্লাহ ছাড়া তাদেরকে রক্ষা করার কেউ নেই। খিদাব আসোকে দেখো না নি অননি বাড়ি। আচ্ছা, একদিন আমার সাথে যোগাযোগ করে আমি আসবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখেন এই ঘরগুলি, একটু বই যাবে ভাই, একটু বই। হ্যাঁ, আপনারা দেখেন যে এই ঘরগুলোর অবস্থা দেখেন ভাই, এই মানুষগুলো কিভাবে আছে, এটা আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই যে ঘর নেই, থাকার জায়গা নেই, যে ঘরটা আছে সেটা ভেঙে পড়েছে। চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা 7 নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করে এই মানুষগুলোকে আপনারা নিজে এসে সহযোগিতা করতে পারেন। চেয়ারম্যান মহোদয়ের কাছে অলরেডি তালিকা আছে কোন কোন ঘরগুলো ঝুঁকিপূর্ণ, কোন কোন ঘরের কাজের প্রয়োজন,
এই যে সিলেট সদরের যে এই অবস্থাটা আছে রে ভাই, এটা না দেখলে আপনারা বুঝতে পারেন না যে কিভাবে মানুষ বসবাস করে। এত এত অসহায়, এত দারিদ্র মানুষ, এত কষ্টে থাকা মানুষগুলো এখানে বসবাস করে সিলেট 7 নং মগলগাঁও ইউনিয়নে। আল্লাহর ওয়াস্তে আপনারা এদেরকে একটু সাহায্য করতে পারেন। এই সাহায্য করার জন্য আমরা চেয়ারম্যান মহোদয়ের নাম্বার দিয়ে দিব আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে। অবশ্যই আপনারা যোগাযোগ করে এখান থেকে আরও তথ্য নিতে পারবেন। 7 নং মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যে কোনো তথ্য, যে কোনো সহযোগিতার জন্য আপনারা হাত বাড়াতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের ভিডিও। এখানেও ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা বাঙ্গনের কারণে 9টা পরিবার হয়েছে। 9টা পরিবার ক্ষতিগ্রস্ত। 9টা পরিবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এরা এই ক্ষতি পুষাইয়া ওঠা কোনোভাবেও সম্ভব না। আপনাদের এদিকে এই যে চেয়ারম্যান, শুধুমাত্র তার ভুলের কারণে। চেয়ারম্যান ছাড়া কি আর কোনো ত্রাণ আসে এদিকে? আমরা চেয়ারম্যান সাহেব ছাড়া আর কোনো ত্রাণ আমরা পাইছি না। পাইছুন না? যে না কোনো ব্যক্তির উদ্যোগে এই ত্রাণটা তো যথেষ্ট পরিমাণ না। চেয়ারম্যানে যেটা দিরা, চেয়ারম্যান তো সারা ইউনিয়নে দেওয়া লাগে। একটা প্রতিষ্ঠানে দিছে, ওই যে সিলেট শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডে আর এই 10-12টা প্যাকেট দিয়া গেছে। 10-12টা প্যাকেট। কিন্তু মানুষ কতজন হইবা? প্যাকেট পরিবার কমপক্ষে 60টা প্যাকেট দিছে। কমপক্ষে, কিন্তু 10-12টা প্যাকেট মাত্র দিয়া গেছে। 10-12টা প্যাকেট। সেটা আপনারা এই খাবার দাবারের তো মানে খুব কষ্টে আছেন। শিক্ষা বোর্ডে 10-12টা না, মানে 20টা প্যাকেট দিছে। 20টা প্যাকেট দিছে। তো বলছি আপনারা খাবার দাবারে খুব কষ্ট আছেন না পানি আমার পর থাকি? মানে সীমাহীন কষ্ট, সীমাহীন কষ্টে আছে ভাই। তো দেখেন এত ত্রাণ সিলেটে আসছে, সুনামগঞ্জে যাচ্ছে, ছাতকে যাচ্ছে, কিন্তু আপনার আমরা যেটা সিলেটি ভাষায় বলি যে বগলোর তলে খাসি, বগলোর তলের মানুষে খানি পান না, কিন্তু উপাস মরের। বাতির তল অন্ধকার। বাতির তল অন্ধকার। আসলে খুবই কষ্টে আছে এই মানুষগুলা। এই যে দেখেন ইতাবা রাস্তাঘাটও নাই। রাস্তাঘাট আছে নি ভাই? আপনারা দেখো রাস্তাঘাটও নাই। রাস্তা নাই, রাস্তা নাই। এইরকম অবস্থার মাঝে তারা আছেন, রাস্তাঘাটও নাই। বাড়ি যাও, সোজা বাড়ি যাও। দেখানি এদের রাস্তাঘাট নাই, যোগাযোগ ব্যবস্থা নাই। এরা খানি ফাইলে কেউ দিলে খাইতো, আর নাইলে সাইটে মার খানি ফাইলে খাইতো, আর নাইলে এরার কোনো বাঁচার উপায় নাই। একমাত্র চেয়ারম্যান সাহেব ইয়া ব্যতীত- মালিক, এই তো দেখলাম বাড়ি ঘরের অবস্থা একবারে খারাপ। একমাত্র আমরা চেয়ারম্যান সাহেব ব্যতীত আমরা আর কোনো ত্রাণ পাইছি না কারোর কাছ থেকে। কেউ আইছেও না ত্রাণ লইয়া। হ্যাঁ, আর আমরা ও চেয়ারম্যান সাহেব পয়লা দিলাই না ত্রাণ। আচ্ছা। আর কেউ ত্রাণ লইয়া আইছে না। একমাত্র সিলেট শিক্ষা বোর্ডের এরা আইছিল, আইয়া আর প্রায় 20টা প্যাকেট দিয়া গেছে এরা 20 জন রে। কিন্তু মানুষ তো 20 জন তো পর্যাপ্ত নয়। মানুষ অন্তত 50-60 জন পাওয়ার উপযোগী। কেন আপনারা রাস্তা এখনো পাইছে না? আমরা রাস্তা এখনো পাইছো না। এখনো প্রায় 5 ফুট পানি আছে রাস্তার উপরে। ফাস্ট ফুড পানি। রাস্তার আপনার এটা কোন গাঁও? এটা টুকর গাঁও কনি? এটা মাধবপুর, এমনি প্রকাশিত টুকের গাঁও। মাধবপুর টুকের গাঁও 7 নং মগলগাঁও ইউনিয়ন, মোগলগাঁও ইউনিয়নের 1 নম্বর 1 নম্বর ওয়ার্ড। তা আমি যেটা বলেছিলাম, বা চেয়ারম্যান প্রথমে যেটা বলেছিলেন যে ঘরগুলো সংস্কারের জন্য আপনাদের সকলের সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই যে এই ঘরগুলো দেখেন, এখানে কতগুলো ঘর, প্রত্যেকটি ঘরে কিন্তু সাহায্যের প্রয়োজন। এখানে প্রত্যেকটি ঘরে আপনাদের সাহায্যের প্রয়োজন। আপনারা আমার লাইভে অনেকেই আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই, কোনো বোন এগিয়ে আসতে পারেন। এবং এখানে সাহায্যের জন্য বা এখানে যদি আপনারা করতে চান, তাহলে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে মগলগাঁও ইউনিয়ন অফিস, মোল্লারগাঁও গ্রামে। মগলগাঁও ইউনিয়ন অফিসে আসলে এখানকার সম্পূর্ণ তথ্য আপনারা নিতে পারবেন চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। এবং চেয়ারম্যান মহোদয় এই এলাকাতে কিভাবে করতে হবে আপনাদেরকে বলে দেবে, আপনারা নিজে এসে করে দেন, তাদের সমস্যা নেই। আপনারা পারছেন না, আপনাদের চেয়ারম্যানের মাধ্যমে আপনারা করে নেন। চেয়ারম্যান আপনাদেরকে সম্পূর্ণ ডাটা বা সম্পূর্ণ তথ্য দিবেন, কিভাবে করছেন সেই তথ্যগুলো দিবেন। কেদা কইতা আগো আপনার সামনে আগো। আপনারা দেখেন যে এখানকার অবস্থা, বা গড় ফানি নামছে নি, বা গড় ভাঙ্গি গেছে, নষ্ট হয়েছে নি গড়? থাকতে পারবা নি তা গড় না? রিক্স হইব তখন, তখন কেনেতে আর যাওয়ার জায়গা নাই। সব সব গরুর তো মনে হয় ক্ষতিগ্রস্ত না নি? সব গরু আমি গেতাম কালকে চেয়ারম্যান সাহেবের অফিস, আমি চেয়ারম্যান সাহেবের পাইছি না, কইছেন আমরা তো দৌড়লো
বুঝলি লম্বাটা আমি পাইছি এখানেও কতটা ফ্যামিলি আপনারা ওগুলো 3 ফ্যামিলি আছে গত বন্যাতে গেছে আপনারা দেখেন যে চেয়ারম্যান সাহেব কি এলাকায় আসছেন, এটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারেন না। চেয়ারম্যান সাহেব গত বন্যাতে আসলানি, আমার ধরে লোক গত বন্যাতে আসলানি চেয়ারম্যান। কালকে আমি জানছি বিল আমার কাছে নদীও আছে গত বন্যাতে আসলানি চেয়ারম্যান আইসুননি, এর আগে যে চেয়ারম্যান আসলা এরা আসলানি ইলা পানির সময়। এরা ইলা আইছেও না ওনারা দেখছেও না কেন যাও কইছেন যে মেম্বার সাহেব যাও তোমার যার যার যে দরকার এই দরকার লাগে আমার অফিস মেম্বার সাহেব নিছে আমি বললাম যে কাজও একটা এটা নাম দেওয়া লাগে। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখেন যে এই যে নৌকা দিয়ে চেয়ারম্যান মহোদয় বাড়িতে যাচ্ছেন, হয়তো বা তাদের লিস্ট করবেন, ওনার সাথে খাতা কলমও আছে আমি দেখছি, এবং তিনি এর আগে তো অনেক চেয়ারম্যান আসছিলেন, এদিকে চেয়ারম্যান সাহেব আইসলানি হ্যাঁ যেত চেয়ারম্যান এখন এখানে আইলে এখানে মগলা গাও লাগে আমরা ওয়ার্ড মেম্বার সাহেব আর আমরা চেয়ারম্যান চেয়ারম্যান আর আইতো না ইলা চেয়ারম্যান আইতা নাই, আইলা মেম্বারও আইসো না, চেয়ারম্যান জেলা আইরা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো অন্য চেয়ারম্যান আর আইসুন না কোনোদিন, একটু আগ্রহ আছে। যাই হোক, আপনারা দেখেন যে চেয়ারম্যান নিজে গিয়ে ছবি তুলছেন ঘরের, তো চেষ্টা করছেন তিনি আসলে দেওয়ার জন্য। এত গড়, এত ক্ষতিগ্রস্ত মানুষ, এদিকে আস, এত ক্ষতিগ্রস্ত মানুষ আসলে একা কি করবেন, কিভাবে দিবেন চেয়ারম্যান মহোদয়, তবে চেষ্টা করছেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন। লামা যাইবেন রে কিতা কই থাকো কা। আসসালামু আলাইকুম। আমি আগে আমার পরিচয়টা দিলাও কা, ব্যবসায়ী আমি শহীদ আহমদ, ব্যবসায়ী স্মার্ট রেস্টুরেন্ট লামাগাজী বিশ্বনাথ রোডে। ও এটার পয়সা দেওয়া লাগবে কিন্তু স্মার্ট রেস্টুরেন্টের, দ্বিতীয় ও যে এড দিলা নাকি দাবা? সানপুর ইউনিয়নের পাশে 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের পাশে গ্রাম সানপুর, আর আমি হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের। আর চেয়ারম্যান সাহেবের সাথে যতটুকু পারি আমি সহযোগিতা কইরা তানোর লগে সুখে দুঃখে আছি তানোর সাথে। এই দুর্যোগের সময় সুমন সাহেবরে সবে চিনে, আমাদের চেয়ারম্যান সাহেব 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের। এই চেয়ারম্যান সাহেবরে যতটুকু পারেন আপনারা হেল্প করবেন, আপনারা অবশ্যই এগিয়ে আসেন ওনার সাথে। আসলে এই যে 1 নম্বর ওয়ার্ড মাধবপুর এইরকম পরিস্থিতি, আসলে আমি সর্বপ্রথম এসেছি, কখনো এরকম আসি নাই, কিন্তু ওদের যে গড় বাড়ি এরকম পরিস্থিতি আসলে কোথায় কখনো এরকম দেখিনি। এই যে পানির বন্যাতে ওরা বেসে যাচ্ছে, আসলে গাছপালা কিছু থাকায় হয়তো ওরা আশ্রয় নিয়েছে, না হয় ওরা আশ্রয় মাথা রাখার ঠাঁই নেই কোথায়। আপনারা সাহায্য করুন, এগিয়ে আসুন। দেখাই যাবে আমাদের এই যে সর্বপ্রথম আমাদের যে আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন আমির হোসেন সাগর ভাই অনেক কিছু ধরে থাকেন আমাদের এলাকার আশেপাশের যা যেখানেই আছে, শুধু সিলেটের না, দেশের অন্য প্রান্তেও, সিলেটের অন্য ডিস্ট্রিক্টেও উনি কাজ করে যাচ্ছেন। সিলেটের ম্যাগাজিনে অনেকেই উপকারী হচ্ছে, অনেকেই কি করবেন, ওনার কাছে তো নেই, উনি যে দিবেন, ওনার কাছে হয়তো আসে, যদি উনি অবশ্যই মানুষদেরকে বিলিয়ে দেন। যাই হোক, এই যে এই গ্রামের একজন লোক, মানে আপনারা মানে চেয়ারম্যানের উপরে খুশি, কিতা গো মাই খুশি নি? মেম্বার তো নয়া হইছন, চেয়ারম্যান তো পুরানা, এর আগে আইসলানি চেয়ারম্যান আইসুন নি? আপনারা কতদিন থাকি না বছর থাকি সারা জীবনও অনুনি, কিন্তু এর আগর চেয়ারম্যানে মনে বাড়ি করে চিনন না, চিনছুন না, কিন্তু এই চেয়ারম্যানের চিনন। আল্লাহু আকবার। আপনারা দেখেন যে আসলে মানুষ কতটুকু আনন্দিত, খাবার দেওয়াটা আর সহযোগ করাটা বড় না, কষ্টের সময় বিপদের সময় দেখাটাও কিন্তু বড় বিষয়। এই যে মা বোনেরা, আমার ভাইয়েরা, অনু আসলানি আপনারা তো কোনদিন আইসুন করো? গেছে কালকে আগর খাই আইসুন নানি? আচ্ছা আচ্ছা, এমনি আর সাহায্য পাইছুন নি চেয়ারম্যান ছাড়া?
পাইছি এটা বিডিআর টিডিআর এ দিছো বিটিআর আইসুন নি বাদি কোনদিন আইসলা বিডিআর আজকে আজকে পাইছুন এর আগে আর পাইছুন না চেয়ারম্যান সাহেব হ্যাঁ বিস্কুট মেম্বার সাহেব দিছেন এখন কেন কই হ্যাঁ মেম্বার সাহেব দিছেন আক্তার ভাই মেম্বার সাহেব দিছুন নি কোনদিন দিছুন আচ্ছা ছাই দাও সব শুনে জানো কোন খানে দেওয়া লাগে যাই হোক আমরা অনেক ভালো লাগলো চেয়ারম্যানের প্রশংসা শুনে মানুষ যারা কষ্টে আছেন এই মানুষগুলো কিভাবে আছে দেখেন এই মানুষগুলিকে সাহায্যের প্রয়োজন গড় সংস্কারের প্রয়োজন তাদের গড় বন্যা পরবর্তী সময়ে তাদেরকে আরও সহযোগিতা করার প্রয়োজন তারা ঘর যদি ভালো না হয় বা ঘর যদি ঠিক না হয় তাহলে তারা অনেক কষ্টে আছেন টাকাটা কষ্টের হয়ে যাবে এই এলাকাটা খুবই অবহেলিত খুবই কষ্টের আমি দেখলাম যে চেয়ারম্যান মহোদয়কে তারা খুবই আন্তরিকভাবে ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন এবং এর আগে বেশ চেয়ারম্যান এসেছেন কেউ কিন্তু তাদের ঘর বাড়ি দেখেন তাই তো বারবার আইরা রানি এবার কও কতে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু একবার কবির আইলে কবির একটা দিওয়ার তার শমসু ভাইয়ের একটা আপনারা দেখেন এই যে ৭ মগলগাঁও ইউনিয়নের টুকেরগাঁও গ্রাম না মাধবপুর টুকেরগাঁও গ্রামের মানুষগুলো কত হাহাকার করছে খাবারের জন্য কত কষ্টে একদম অসহায় তাদের গড় সংস্কারের খুবই জরুরি প্রয়োজন আর চেয়ারম্যান মহোদয় কই আমরা একটু মাতি দেখি দেবো এই যে আপনি এতগুলো ঘর আমি এখানেও তো দেখলাম প্রায় 15-20টা ঘর আছে সব ঘরগুলো তো কিন্তু সংস্কারের প্রয়োজন তো এটা আসলে আপনি মানে একা তো সম্ভবই না আপনার করা যেটা বললাম যে এখানে প্রায় ৬,০০০ উপরে ঘর নির্মাণ বা সংস্কারের হ্যাঁ সেজন্য আমি এই যদি তো সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমরা যদি যার যে জায়গা থেকে একটা পরিবারকে করে যদি একটা ঘর মেরামত করে দিই তাহলে সহজ হবে সরকারের মাধ্যমে আমরা হয়তো সবগুলো পাবো না সম্ভব না সম্ভব না হয়তো সরকারের মাধ্যমে যদি আর আমরা পাইতে হলে বহুত সময়ের দরকার এবং সময়ের সাপেক্ষ ব্যাপার কিন্তু উপস্থিত সময় যদি ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগ নিয়ে এগুলা করে দেন তাহলে ওনারা এসে ওনাদের প্রতিনিধিরাই করবে আমরা ওনাদেরকে দেখাই দেব সহযোগিতা করবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য আবার নাম্বারটা একটু আমি চাই 01 71 71 54 54 99 মোহাম্মদ হিরণ মিয়া চেয়ারম্যান ৭ নং মগলগাঁও ইউনিয়ন সদর উপজেলা সিলেট হলো আপনারা আরেকটা জিনিস হলো ওনারা হয়তো সার্চ করলে মোগলগাঁও ইউনিয়নের ওয়েবসাইট পাবেন সেখানে ওনারা ইমেল করতে পারেন যোগাযোগ করে এবং সবচেয়ে ভালো হলো যদি ওনাদের কোনো প্রতিনিধি থাকে ওনারা যদি আইসে আমাদের সাথে ইউনিয়ন অফিসে যোগাযোগ করে তো ওনাদেরকে নিয়ে আইসে আমরা ওনাদেরকে দেখাইলাম তারা তাদের হাতে কাজ করলো এর থেকে ভালো কিছু আর মনে হয় না যে এই সুযোগ আছে কারণ চেয়ারম্যান মহোদয় আগেও বলেছেন যে কেউ ত্রাণ দিতে চায় আমার ইউনিয়নে আমি একদম যে মানুষগুলো হাহাকার করছে তাদের কাছে নিয়ে যাব আপনারা শুধু ইউনিয়নে নিয়ে আসেন স্বরূপ ব্যবস্থা করবেন এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে আপনারা এখনও এই ঘরগুলোকে সংস্কার করে দিন আপনারা অনেকে চাচ্ছেন দেন ইউনিয়ন থেকে যতটুকু সহযোগিতা পাবেন কিন্তু আপনার নিজের হাতে খরচ করে ঘরটি তৈরি করে দেন চেয়ারম্যান মহোদয় আসবেন দেখিয়ে দিবেন এবং এখানে অনলাইনে আপনারা মোগলগাঁও ইউনিয়ন সার্চ করলেও অনলাইনে আপনারা মোগলগাঁও ইউনিয়ন পাবেন আর সেটার জন্য একটি ওয়েবসাইট করে রেখেছেন তিনি তো সেটাও আছে আপনারা ইউনিয়নের বিষয়গুলো দেখতে পারেন এবং আগে বলেছেন তিনি তো ওনার কাছে প্রায় ৬,০০০ ছবি আছে এই ঘরগুলো নষ্ট হয়ে গেছে তো তিনি আমরা আজও দেখছি তিনি ছবি তুলছেন প্রত্যেকটি নিজে ঘরে ঘরে গিয়ে ছবিগুলো তুলছেন তো এটা আসলে আমাদের জন্য এই যে মানুষগুলো কি কষ্টে আছে কোন জায়গাতে আসলাই খালি লাগতো না নি আচ্ছা আচ্ছা যাও মাশাআল্লাহ আপনার লাগবো তো ধন্যবাদ তবু দোয়া লাগবে তোমারে না অসুবিধা নাই খাবার থাকলে অসুবিধা নাই খাবার থাকলে অন্য মাসে ফাও এটা তাইন চাইরা হ্যাঁ তাইন চাইরা যে অন্য মাসে ফাও এই দূর সময় এটা ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আপারে আপনি যে এই দূর সময়ে যে আপনি বুঝরা যে অন্য মাসের দৌকা আমার আছে এইটা হইলে কি মানবিকতা এরকম মানে মানুষের ধৈর্য নাই অসংখ্য ধন্যবাদ আমি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে
আপনারা ধন্যবাদ জানাইলাম। দিছি যাই হোক, আমরা এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। গড় ক্ষতি হয়েছে নি বা মুরব্বী? ইটা গড় তো কাম করাই লাগবো না নি? কাম করে ঠিক করে ই গড় খারাপ ছিল, ই গড় বাইঙ্গা পড়ে গেছে নি পানিত। আপনার নাম কি তা? ফারুক মিয়া, টুকের গাঁও, মাধবপুর টুকের গাঁও। দেখেন আসলে উনি কথাই বলছেন না, এত মানে নীরব হয়ে গেছেন। কারণ হচ্ছে কি বলবেন আর কি চাইবেন, কথা ওনার মুখে দিয়ে কথাই আসতেছে না। মানে একদম মানে কি বলবো, মানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। আপনারা দেখলে বুঝতে পারেন যে মানুষগুলো কি হাহাকার করছে। 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নে আছি আমরা। আপনারা যদি এই ঘরগুলোকে সাহায্য করতে চান, প্রবাসী ভাই বোনেরা, আমরা ভিডিওর স্ক্রিনে চেয়ারম্যান মহোদয়ের নাম্বার দিব। তিনি ক্লিয়ার বলেছেন যে যদি কেউ এই ঘরগুলো করতে চায় বা সহযোগিতা করতে চায়, আমরা দেখিয়ে দিব, তারা নিজের হাতে করে দেউক, আমাদের ইউনিয়নের সহযোগিতা নেউক। তিনিও চাচ্ছেন আপনাদের সহযোগিতা। আমরা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দিব, অবশ্যই আপনারা কল করে এই সমস্ত মানুষের ঘর নিজে এসে করে দিতে পারেন, অথবা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের কাজটি করিয়ে দিতে পারেন। আমার মনে হয় আপনারা এই ঘরগুলোকে বা এই মানুষগুলোকে সাহায্য করুন, সাহায্য করার খুবই প্রয়োজন। এই দুর্যোগের সময় মানুষ খাবারে হাহাকার করছে, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘর, বন্যা পরবর্তী অবস্থা সব নিয়েই কিন্তু মানুষ কষ্টে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, এই দুর্যোগ থেকে মানুষ কাটিয়ে ওঠার জন্য, অসহায় দারিদ্র কেটে খাওয়া গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, এবং আপনাদের ত্রাণ যাতে এই মানুষগুলো পায়, সব মিলিয়ে সহযোগিতা পায়। আপনারা আসেন এই এলাকাতে, এই এলাকাগুলো দেখে যান। আমরা আরেকটি লাইভে যাব। আমরা আপাতত এই লাইভটি এখানে বিচ্ছিন্ন করে দিচ্ছি, কেটে দিচ্ছি। লাইভটি অনেক লম্বা, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা পরবর্তী লাইভে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের যে ভিডিওগুলো আছে, আমার অনেক ভাই বোনেরা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন। এখানে 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, তিনি 2 বারের নির্বাচিত চেয়ারম্যান, এবং 1, 2, 3-এর মেম্বার নাম কি থাকো তোমার? পারভিন বেগম, তিনিও আছেন, এবং মেম্বার মহোদয় আছেন আক্তারুজ্জামান। আপনার ওয়ার্ড নম্বর কত? 1 নম্বর ওয়ার্ড, নবনির্বাচিত মেম্বার, তিনিও কষ্ট করছেন মানুষের জন্য। হ্যাঁ, আমরা এই লাইভটি শেষ করে দিতে চাই। তার আগে আপনার যে এই যে এলাকায় যে ক্ষতিগ্রস্ত, আপনার ওয়ার্ডে দেখছি আমি অনেক ঘর ভাঙা বা অনেক বাড়িঘর ভাঙা আছে, এগুলোর বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। এগুলা তো এই যে পরিস্থিতি, বন্যা, মানুষের যে দুর্গতি, গত বন্যার সময় আমাদের আইসন আইয়া সবে দেখিয়া গেছেন, অথচ ত্রাণও দিয়া গেছেন 24টা। পরবর্তীতে আমরা অনেক ঘর বাড়ির সংগ্রহ করছিলাম, এটা দেওয়ার পরে তো আবার দ্বিতীয় বন্যা এলো, অনেক খুব পরিস্থিতি খারাপ। আমরা চেয়ারম্যান সাহেব লগে আছেন, তাই সরজমিনে দেখিয়া যাইয়া তারা বলছে আমরা এই দাবি থাকবো, আমরা 1 নম্বর ওয়ার্ডে লাগি বা যে বেশি যারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মাধবপুর নদীর কাছে, তারা লাগি একটু চেয়ারম্যান সাহেব শুরু করে দেখতা, অথচ তাই ছবিও তুলিয়া নিশ্চয়। এই আশা করি আমরা চেয়ারম্যান সাহেবের কাছে। আমার তো মনে হয় মোগলগাঁও ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত আপনার ওয়ার্ডটা। ইউনিয়নের মাঝে অবহেলিত আমরা 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের মাঝে একবারে খুব পরিস্থিতি খারাপ। আমরা এই মাধবপুর টুকে গেল। আপনার ওয়ার্ডে কতটি ঘর হবে ভাবে? এই যে আজকে যে ঘরগুলো দেখলাম যে ভেঙে যাচ্ছে, আমরা ওয়ার্ডে প্রায় 70 থেকে 75% হবে। 70টা কি 75% ঘর এরকম অবস্থা? ইয়া মালিক, একটা ব্যাপার যেটা হলো, হ্যাঁ, আপনার আমরা তো যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের পাশে সদরে, জি, সবাই মনে করে হয়তো আমরা ভালো আছি। হ্যাঁ। আমাদের অবস্থা সুনামগঞ্জ থেকে আরো বাদ। আমাদের এই যে আমরা হাওর অঞ্চলের মানুষ, আমাদের এখানে নিম্ন স্তরে, এবং দরিদ্রের হার আমাদের এখানে 80%, যেটা বললাম দরিদ্রের হার। হ্যাঁ, কিন্তু আমরা এই যে সিলেট সিটি কর্পোরেশন সদরে বলেই আমাদের অনেকখানে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। সরজমিনে যদি আসে কেউ দেখে, তাহলে বুঝতে পারবে যে আমরা কতটুকু অবহেলিত। এটাই বাস্তবতা, যে না আসলে বোঝা যায় না। আমরা আসলাম আজকে, আমরা নিজেও দেখলাম যে এই এলাকার মানুষগুলো কি অবহেলিত, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে সব। তো প্রিয় দর্শক, লাইভ আরেকটি করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। নৌকা নিয়ে অনেকেই হয়তো আশ্রয় কেন্দ্রে ছিলেন, তারা আবার বাড়ি ফিরছেন, এরকম অবস্থায় আছেন তারা। এই যে মোগলগাঁও ইউনিয়নের যে অবস্থা আপনারা দেখেন, আপনারা হয়তো মনে করছেন যে এই এলাকার অবস্থা কি। মোগলগাঁও ইউনিয়নের অবস্থা, এটা পানি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি অবস্থা। দেখেন, কেউ কি কল্পনা করেছেন যে সদরের এরকম পানি এখনও আছে?
আজ 5-6 দিন থেকে পানি কমছে, এরপরেও কি পরিমাণ পানি গ্রামে বাড়িতে ঘরেতে। তো সবাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বাস্তব ভিডিওগুলো দেখার জন্য। আর মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করুন। আমি আমিরুল সাগর সাথে আছি, ইনশাআল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আর সুস্থ ভিডিওগুলো, ভালো ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভিটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। ধন্যবাদ।